সকালে এক প্রস্ত রান্না হয়েছে, আবার বিকালবেলা একটু করছি, লুচি করছি। তো তোমরা কে কি করছো অবশ্যই জানাবে। এই যে ময়দা মাখছি, কাজের কি শেষ আছে বলো? আমরা সাধারণ মানুষ, আর বিশেষ করে যারা রান্না বান্না করতে পারে তাদের তো একটু রান্না করতেই হয়, তাই না? প্রসাদ অনেক এসেছে, কিন্তু তবুও একটু লুচি করছি, কারণ করতে তো হবেই একটু কিছু। কারণ আমাদের বাড়িতে আমার একটা ছোট্ট ভাইজি এসেছে, দেওর যা সব এসেছে, কালকেই চলে যাবে। তো তাদের জন্য তো কিছু করতে হবে। আর এমনিতেও প্রত্যেক বছর আমার শাশুড়ি মা রাত্রেবেলা লুচি, আলুর দম, সিমুয়ের পায়েস আর মিষ্টি যা যা করার পরে, কিন্তু লুচি, আলুর দম, সিমুয়ের পায়েস আর সজনা ফুলের তরকারিটা সকালে করা হয়। সেই জন্য আমিও এবারে করলাম। আমার স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে, বারবার আসছে। তো এই হচ্ছে ব্যাপার। সজনা ফুলের তরকারি আর করিনি, দুটো সজনা ফুল ফেলে দিয়েছি, বুঝেছো? এইসব সব নিয়ম বিভিন্ন। কালকে আছে গোটা সেদ্ধ। তো তোমরা কে কী করছো বলো? দেখো, অনেকদিন পর শাড়ি টাড়ি পরেছি, শাড়ি পরে কাজ করছি। শাড়িটাকে মানে রেখে দিয়ে দিয়ে এরকম অনেক শাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম যে না, ছাপা শাড়ি আমার খুব ভালো লাগে, তো পরলাম ওই জন্য। সবাই খুব ভালো থেকে দেখো, আমার নোয়াটা, সোনার নোয়াটা কেটে গেছে। এবার যেহেতু কেটে গেছে, যদি পড়ে যায়, ব্রেসলেট নোয়াটা ওগুলো খুলে রেখেছি, পাতের নোয়া আবার বের করে পরতে হবে। তো আমার কোনো ইমিটেশনের নোয়া নেই যে আমি আপাতত পরবো। তোমরা হয়তো ভাবছো হাতটা খালি লাগছে, বাজে লাগবে, ওই লোহার নোয়াটা আছে, পরে নেবো। সব নানা ঝামেলাতে আর সেটাও বের করে পড়া হচ্ছে না। তোমরা কি কি রান্না করছো অবশ্যই জানাবে, কেমন? এখন রাখি, টাটা।